Hi, Assalamu alaikum. This is Wonders by Onik. Welcome to my another video. সবাই কেমন আছেন? সো আজকে ড্রাইভিং সিটে বসে আছি। সো একটা আজকে কি দেখাবো, আসলে আমরা বের হইছি ঘুরতে। কোথায় যাব প্ল্যানিং ছিল একটা নতুন জায়গায় শ্যুট করব। আর যে জিনিসটা আপনাদের শেয়ার করবো ওইটার আজকে ওদের ওই মেনুটাই আজকে ওদের নাই, অ্যাভেলেবেল না, যার কারণে প্ল্যান চেঞ্জ করে চিন্তা করলাম যে কোথায় যাওয়া যায়। তো সেই প্রিয় জায়গা, আমাদের ঢাকাবাসীর জন্য যে প্রিয় জায়গা, কমন জায়গা পূর্বাচল, সেখানে যাব। সো এখানে যে আজকে কি খাওয়া যায় দেখি, ঘুরবো। সাথে আছে দেখেন আমার বোন সাবিলা, অনেকদিন পর। আচ্ছা, সাবিলাকে আপনাদের মনে আছে যারা আমার ব্লগ দেখেন রেগুলার, ফার্স্ট ব্লগে সাবিলা ছিল। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যেখানেই যাচ্ছি আমরা কিছুই জানি না আমরা কি করব, আমরা জাস্ট স্টার্ট করেছি, এখন দেখা যাক কি হয়। রাইট, আসলে ওইটাই। এখন সাথে ফাইজান হ্যালো দা, হ্যালো। হ্যাঁ ফারজিন, ফাইজান ওরা আছে, ওদের মা আছে, ওদের মার মুড অফ। আমাদের জন্য কেক নিয়ে আসছে, কেকের দাম মনে হয় বেশি ছিল। সো যাই হোক, এটা আমরা পরে ডিসকাস করবো। কেক মানে পুডিং কেক, এখানটা ভালো পুডিং কেক পাওয়া যায়। সাবিলা লাস্ট ডেতে ট্রাই করছে, তো আমাদেরকে বললো আমরা এখানে ধানমন্ডি 27 নম্বরে এখানে জেনেটিক প্লাজা আছে, এখান থেকে ওটা নিছি আর কি। সো সাবিলার হাতে কেক টেস্ট করে নিই, টেস্ট করে আপনাদের জানাবো। তো চলেন যাই, পূর্বাচলে যাই, কি করব না করব সব দেখাবো আর কি। হ্যাঁ, আমরা এই যে পূর্বাচলে আসলাম, এসে বন্ধু এই যে আমার ফ্রেন্ড সাব্বির, বিখ্যাত লোক। আজকে তোর দেখি সেটআপ অনেক বেশি। হ্যাঁ, এটা হচ্ছে 360 ডিগ্রি নাকি? হ্যাঁ। সো ভাইয়ের সাথে পরিচয় হলো নতুন। ভাইয়া কেমন আছেন? আছি বলো ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। সো সাব্বির এখানে এসে প্ল্যান ছিল সাব্বির সাথে মিট করবো। তো এখানে আমি আগেও ভিডিও করছি, সো এটা ভিডিও আছে আমার পেজে। তো আমরা এখানে আসলে থাকবো না, এখান থেকে আমরা যাবো একটু নদীর পাড়ে। সো এখানে আমরা মিট করলাম একসাথে। তো আবার দেখাই, সবাইকে। কি অবস্থা খাদিজার সাথে দেখা? লং টাইম, কদিন হবে? more than 2 months. না, মোর দেন 2 months, 3 months, more than 3 months. She is from Dubai. She is from Dubai. So চলেন আমরা যাই নদীর পাড়ে, চলো। এখানে যে আবার দেখাচ্ছি। সুন্দর জায়গা, যাবা নৌকায়? হ্যাঁ ভাবি যাবে। এই জায়গাটা অনেক সুন্দর। সো এই জায়গাটার আসলে অ্যাকচুয়ালি লোকেশন কি? লোকেশন এটা পূর্বাচলেই, ওই যে নীলা মার্কেটের পরের স্টেশনটা আর কি। জোস জায়গা, দেখেন অনেক রেস্টুরেন্ট এখানে, অনেক রেস্টুরেন্ট এবং বেশ এখানে দেখেন ওয়াকওয়ে করা লেকের পাড় দিয়ে, যার কারণে মানুষ এখানে আসতেছে, ওয়াক করতেছে, হাঁটতেছে। সো ইটস ভেরি গুড, অনেক মানুষ। আবার এই যে বোট রাইডিংয়ের ব্যবস্থা আছে, অনেকে বোটে ঘুরতেছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক বোট। ভালো, পিচ একটা জায়গা, তো ভালো লাগে আসলে, বেশ সুন্দর। যে সাবিলা বোটে উঠবে, এজন্য বলতে সাবিলা আমি কি বোটে অবস্থা? উঠতে যাচ্ছি, বাট সমস্যা হয়ে গেছে যে আমাদের লোক বেশি, আর এই বোটে এতজন উঠলে সমস্যা হয়ে যাবে। জায়গাটা তো কেমন আমরা লাগছে দুইবারে- তোমার কাছে? জায়গাটা সো গুড, টু গুড। এখন কথা হচ্ছে আমি বোটে উঠতে অনেক এক্সাইটেড। ধ্রুবরে নিয়ে আসতে হবে এখানে, হ্যাঁ, ধ্রুবরে আনলে ধ্রুবরে এখানে বোটে দিয়া, এই ব্লগটা যেন ধ্রুব দেখে, আর ধ্রুব এখানে এই ব্লগটা দেখলে আসার জন্য কান্নাকাটি এবং করবে। ধ্রুবরে দিয়ে এটা উদ্বোধন করতে হবে। হ্যাঁ,
ধ্রুব জাম্প করবে এখানে। ধ্রুব আসলে লিটারালি তোমাদের নিয়ে জাম্প করবে। ধ্রুব পানি দেখে ও খুব মজা পায় আর কি। সো অবশ্যই ধ্রুব যখন আসবে ধ্রুবকে নিয়ে আমরা আসবো। ধ্রুব ইউএস থাকে। হ্যাঁ, ধ্রুব কি সেটা পরে বলবো। সো আমরা ধ্রুব ইন্ট্রোডিউশন পরে দেবো। ধ্রুব আগে বাংলাদেশে আসুক, দিয়ে আমরা ধ্রুবকে নিয়ে একটা ভিডিও করব। সো ফারজান এদিকে আসো, আমাকে একটা ভিডিও করে। এই আর কি। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। চমৎকার একটি বিকেলবেলা সবাই মিলে অতিবাহিত করলাম। অসাধারণ একটি দৃশ্য ছিল আপনার এই লেকের পার্টি। তো এখন সন্ধ্যা নেমে এসেছে, চলেন আমরা যাই আশেপাশে কিছু রেস্টুরেন্ট সার্চ করি, দেখি সেখানে কোনো খাবার পাওয়া যায় কিনা এবং কি খাবো। চলেন যাওয়া যাক রেস্টুরেন্টে দেখি। এই যে সাথে সাব্বির। সাব্বির, কেমন লাগতেছে তোমার? তোমার গার্লফ্রেন্ড প্রিয় তোমার? গার্লফ্রেন্ড তোমার? গার্লফ্রেন্ড মানে সাব্বিরের গার্লফ্রেন্ড। মানে দেখেন যুগ কোথায় আসছে, গার্লফ্রেন্ড নিয়ে সাব্বির আহমেদ লাইভ। ওরা সবাই সার্চ দিয়েন, সে সাব্বির লাইভ তার গার্লফ্রেন্ড সহ পূর্বাচরে। হ্যাঁ, গার্লফ্রেন্ড না কি মানে হাঁসের কোন মাংসটা খাইছে উপদেশটা সেটা দেখার জন্য আসছে। মানে ওই যে উপদেশটা এখানে না পাইলে ওয়েস্টিনে যাব। জোস কাঁকড়া ফ্রাই হয়েছে। এটা কি ভাই? কাঁকড়া ফ্রাই? কাঁকড়া ফ্রাই আর এটা স্কুইড আছে, স্ট্রিট ফ্রাই হচ্ছে এই অক্টোপাস হইবে। দেখি একটা এখানে আসলে একটা যেটা হয় একটা ভাইব, মানে কক্সবাজারের ভাইব হয় আর কি। সি ফুড এই জায়গায় বেশিরভাগ সময় আমরা আসি, মানে এই মাছ টাছগুলো খেতে আর কি আসি। বিভিন্ন ধরনের কাবাব আইটেম আছে। এখানে ই হচ্ছে কাবাব মেক হচ্ছে। এটার নাম কাঁচা। ভাই রেস্টুরেন্ট নাম কি জানি আপনাদেরটা? কলাপাতা রেস্টুরেন্ট। ভালো ভালো লাগে আর কি আসলে। সেখানে আসছি দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা। জানি না কি খাবো, আজকে সব একটু এলোমেলো। মানে এখানে প্ল্যান ছিল না, চলে আসছি। তো চলুন দেখি কি অর্ডার দেওয়া যায়। আসেন ভাই, আপনি আসেন, আপনার সাথে কথা বলি। সবচেয়ে বড় মাছটার দাম বল। কাঁকড়া, ক্র্যাব। এগুলো তেলাপিয়া বলে, তেলাপিয়া না, মানে রানো টিকা। এটা কই কোরাল ভাই? কই কোরাল কত করে এটা? কই কোরাল কত? এই যে আপনার কি সাইজ আছে এখানে? এই যে 2 কেজি সাইজ আছে, 2.5 কেজি আছে। এইটা কত? এই প্রথমটা এটা মনে করেন বারবিকিউ কমপ্লিট 1600 টাকা পড়বো। আচ্ছা, আর ওইটা 500টা? 500টা 100 টাকা বেশি পড়বো। এই দামাদামি করা যায়? দামাদামি এটা যদি কাস্টমারে করতে চায় তাহলে আমরা করি। আর এটা? এটা আর এটা পড়বে স্ন্যাপার? 1200 টাকা। এটা তো বেশি আছে। আর ওইটা বড়টা। আর ওই কোরাল কত? মালদারস কিলিগা খুলনার কোরাল 2200 2300 যার থেকে যা লওয়া যায়, এটা কিন্তু খুলনার মাপে কোরাল। নিলে মাপে। এলা দুটা কাঁকড়া লয়ে যা ফিমেল। প্রকৃত দাম বলেন যেটা দিয়ে দিবেন আর কি। এটা কাঁকড়া দিয়ে আয় বুনা। ওইটা চেয়ে কই কোরাল এখনই ভালো হবে? কনফার্ম করব। কই কোরাল ভালো হবে? এখনই কনফার্ম করবেন? এটা দাম বলেন, সিরিয়াস দাম সিরিয়াস দাম কম। যেটা দিয়ে দিবেন। দেখি আমরা একটু দামাদামি করি, দামগুলো রিজনেবল আছে। 2300 টাকা আসে। 2800 হয় নাকি? কঠিন দামাদামি করতেছি আমরা। এই যে এই মাছ দুটা দেখান, দেখান তো মাছ দুটো যা উঁচা করেন। কতটুকু হবে দুটা মাছ? এটা হবে 2 কেজি প্লাস, এটা হবে 1 কেজি 600। লাস্ট কত? আর কত দিবেন? লাস্ট হলো 2800 টাকা, 2800 টাকা আসে দাম। দিবেন কত? 250 টাকা। না না, 250 না, আমার জন্য কত? টাকা কম দেন আর কি কই? কত দেবো? আপনি বলেন, আমি কি কম আর? 2000 টাকা দেই। 2000 দেন 2000 টাকা একটাই বেচা যায় কাস্টমার। আচ্ছা 2200 রাখেন যান। ঠিক আছে, ঠিক আছে, দেন। আচ্ছা হয়েছে 2200 যান। হয়ে গেছে তো আপনার দাম। হয়েছে 2200 হয়েছে। আচ্ছা একটু বাড়াতে লাগবে। বাড়ান তো অবশ্যই লাগবে, মাছের দাম বেশি না। কত?
না আপনি এমন ভাবে দাম বলবেন যাতে সবাই আসে। অবশ্যই আমার এখানে আর এলাকা আমি তো রেগুলার আসি আপনার এখানে, এখানে কলা পাতা বরিশালের বিখ্যাত ভেজাল খাবার পাওয়া যায়। বুঝছেন? কত দেবো? নাও। আপনি যদি দামাদামি না করেন আমার লাগে আমি একদম করে দেবো। 2600 টাকা পড়বো, 2 মাস বারবিকিউ কমপ্লিট। 2600 না যান 2400 যান, হয়েছে? বিসমিল্লাহ করেন। 2400 দিতে হলে 2600 দিতে না না হয়েছে যান, বিসমিল্লাহ, আর কোনো কথা হলো না। আমরা হয়ে গেল 2টা মাছ, 2400 টাকা। আর আপনার নাম কি জানি? আমার নাম শামীম ওসমান। কি? শামীম ওসমান। শামীম ওসমান, হাই হাই। আপনি পলাতক না আছেন? আমি আছি, আমি আছেন? থাকবো আজ। ও আপনি ওই শামীম ওসমান না? ওইসব খেলা হবে সেই শামীম ওসমান না। খেলা হবে না আপনার? ওই ঐতিহ্য আছে না। বুঝতে পারছি। আপনার রেস্টুরেন্ট নাম কি জানি? কলা পাতা। কলাপাতা। এখানে বরিশালের বিখ্যাত ভেজাল খাবার পাওয়া যায়। বরিশালের বিখ্যাত ভেজাল খাবার। আমিও বরিশালী, আইনে যত স্টাফ সবাই বরিশালী। খালি মহাজন বাদে। তাহলে একটু বরিশালেদের জন্য স্পেশালি দেন। হ্যাঁ, বরিশালে মানুষ করবে বরিশালের বারবিকিউ, বরিশালের স্টাইলের। আর এটার সাথে কি দিবেন? এটার সাথে রুমালি রুটি আছে, আলু পোড়া আছে, লুচি আছে, চাপটি আছে, চিতই পিঠা আছে। যাই হোক, পরে আবার দেখাচ্ছি। কোনটা? মানে এই রুমালি মাছের এটার পাড় সাথে আর কি নিব? হইলো। অনেক মাছ ফুল ডাউন দে। মশলা কম দিবেন। এই যে আমাদের সেই মাছ কেটে করে নিয়ে আসছে এই শামীম ওসমান ভাই, এটারে ম্যানেজ করবে এখন। এই জায়গা পরিষ্কার আছে? হ্যাঁ, আমার থেকে বেশি জায়গা পরিষ্কার। ওনার চেয়ে এই জায়গা বেশি পরিষ্কার নেই। এটা মশলা, ওই যে মশলার ভিতরে ভাই, এটা কি বেসন দেওয়া? এটার এই ভিতরে? তেলাপিয়া দে, তেলাপিয়া। না, বেসন ইউজ করি না আমি ভাই। ভাই বসেন ভিতরে, হাঁস, চিকেন, মুরগি সব আছে। উনি একাই আছে এখানে, মনে হয় হেড শেফ, সব একাই করতেছে, সেলও করতেছে। আর এটা মেনশন ওনার দায়িত্ব, কাটাকাটি করছে আরেকজন। আর খুবই বিজি মানুষ। মশলা অল্প, জাল বেশি, লেভেল 2। খাবার দিয়ে দিছি তো ভাই, যে লেভেল 2 এবারে দেন। ইন্টারেস্টিং একটা খাবার আছে লেভেল 2। ওই যে কাঁকড়া আর সো লেভেল 2 নাকি অনেক ঝাল। লেভেল 2 আমরা হয়তো ট্রাই করবো না, এত ঝাল ফ্রাই করার দুঃসাহস আমাদের নাই। সাব্বির তো ঝাল পছন্দই করে না। মি ওই অলসো। 4টা কাঁকড়া স্কুইড মিস্কুইড দে। স্কুইড মিস্কুইড 4টা কাঁকড়া। এই দেখুন, দেখেন মেনশন হচ্ছে একবারে পরতে পরতে ঢুকাই দিচ্ছে। হ্যাঁ, ওদের মাছের ইঞ্চি টু ইঞ্চি, তাই না? ইঞ্চি টু ইঞ্চি ঢুকবে। কি মশলা ব্যবহার করেন এগুলো? এর মধ্যে আমাদের একটা মিক্স মশলা আছে, আপনার সিক্রেট মশলা, ওটা 35 36 50 গ্রাম আনে। 36 রকমের মশলা। এটা কি ওই কেনা মশলা প্যাকেট না? বাটা বাটা। প্যাকেটের মধ্যে তো ভালো আছে, 2 নাম্বার আছে। আমরা এখানে রুমালি রুটি অর্ডার দেবো, তাহলে আমাদেরকে রুমালি রুটি দিন। হ্যাঁ, রুমালি রুটি 30 টাকা করে না? এটা কি এখনই অর্ডার দেওয়া লাগবে না ওইটা মাছ হওয়ার পরে? ও, আপনার বানাচ্ছেন সবসময় না? কত বছর ধরে এই কাজ করেন? ও ও, হইল না ভাই, এটা কি হইল? যাক, অসুবিধা নেই, এটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে এটা হইতেই পারে। যেহেতু মেশিন না, উনি হাতের কাজ, বাট অনেক সুন্দর একটা দক্ষতা আমরা দেখলাম। জামিল ভাই এই দেখেন। এই আর কি। আর আলু পরোটা পাওয়া যায় না? আলু পরোটা কত প্রাইস? 60 টাকা। এই যে আমাদের সেই বিখ্যাত মাছ, এটা আমরা কিনলাম। এই যে একটা সার্ভ করা হয়েছে, একটা এই যে ফুটতেছে। এটা দেবে। এই যে দেখছেন, এই যে সাবিলারে পাইলাম অনেকক্ষণ, ওর ভিতরে ছিল, ভিতর জায়গাটা নদীর পাড়ে আসছে এখন। বলো সাবিলা, কি বলবো, বলো এই জায়গাটা কেমন লাগলো? আমি অনেক এক্সাইটেড বিকজ আমি অনেক দিন পর এসেছি। আর হচ্ছে গিয়ে যে এতগুলো ফিশ বারবিকিউ আমরা অর্ডার করেছি, অনেকগুলো করেছো না? অনেকগুলো, হ্যাঁ। সো ওগুলো ট্রাই করবো, যদিও আমি অনেক বেশি খাই না, তারপরেও ফিশ চিকেন সবই আছে। যেমন করতেছি মনে হইতেছে অনেক খাবো, কিন্তু আসলে কিছু খাবো না, কিন্তু সব ট্রাই করবো বিকজ এখানে এত ভ্যারাইটি আইটেম অ্যান্ড সব কিছু পরে একটা চা খাওয়ার জন্য আমি ওয়েট করতেছি, পাশের দোকানে চা। আবার লাগলা রাখো দেই। আচ্ছা, মানে তোমার চা খাবা? চা খাবো, সব কিছু খাওয়ার পরে মালাই চা না নর্মাল চা? মালাই চা। তোমার কি বারবিকিউ খাও। জায়গাটা ভালো লাগছে? জায়গাটা খুবই সুন্দর, খালি মশলা। আচ্ছা, আমরা তো ডেতে কি অবস্থা, আমাদের ঘুরলাম, ভালো লাগছে? ডেটা ওয়াজ ভেরি নাইস। মানে আমাদের আসলে কি অ্যাকচুয়ালি আমি বলি, আমাদের যে প্ল্যানটা ছিল না, আমাদের একেবারেই প্ল্যান ছিল না, মানে কোথায় যাব, তো হঠাৎ করে সাব্বিরের সাথে কমিউনিকেশন হলো,
সাব্বির বলবো আসতেছে হঠাৎ সবই হঠাৎ আর কি। So, সব মিলে এখন পর্যন্ত ভালো লাগতেছে। হপফুলি খাবারটাও ভালো হবে, ফিশ বারবিকিউ। দেখি মশা কামড়াইতেছে। মশা, হ্যাঁ মশাটাই একটু ডিস্টার্ব করতেছে। আমি মাত্র ডেঙ্গু থেকে উঠছি, আবার মশা কামড়াইতেছে। তাকে আমাদের জন্য দোয়া করবেন যাতে মশা না কামড়ায়। আফটার ডিনার আমরা এখন এটা মিল্ক টি খাবো আলহামদুলিল্লাহ, রুটিতে চুবিয়ে চুবিয়ে রুমালি রুটি। উইথ রুমালি রুটি। না আমার তো Wow. ডিনার শেষ হয় নাই ভাই, আমার রাত্রে অনেক আরো tasty। ডিনার আছে। রাতে আমাদের আরো ডিনার আছে, তো আপনারা বুঝতে পারতেছেন আমরা আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া ভালোই ছিল, মাছটা বারবিকিউটা অনেক টেস্টি ছিল, চিকেন টেস্টি ছিল। তো আমরা জিজ্ঞেস করি সাবিলা কি খাওয়ার কি অবস্থা ছিল? খাওয়া ওয়াজ গুড, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ছিল। এবার খাদিজাকে আমি ক্যামেরা ধরবো। খাদিজা কই গেল? ছিল এখানে। খাদিজা প্লিজ। বাট ভালো। সাব্বির তুমি বলো কিছু। কি খাবার কেমন ছিল? হ্যাঁ খাবার ভালো ছিল, সব মজা। হারিয়ালি কাবাবটা হারিয়ালি খাবারটা বেশি ভালো ছিল। সবই সাব্বিরের রিভিউ অবশ্যই মজাটা হচ্ছে সবাই একসাথে। ভাবি হবে। তাহলে কালকে চলে আসেন। সাবিলা আমরা এখন অন্য কোথাও যেতে পারি খেতে, এখন আমরা হাফওয়ে তে এখন সবাইকে আল্লাহ হাফেজ দিচ্ছি, বাট আমরা অন্য কোথাও যেতে পারি। আমরা যাবো। ওকে সেটাই, আমরা আসলে আরো কোথাও যাব। সো এইখানে আজকে বিদায় নেব। ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে মনে হয়। তো তো চলেন আজকে তাহলে বিদায় নেই, আবার চলে আসবো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।